বর্তমান সময়ে ইউটিউবের প্রতি তোমাদের অনেকের আকর্ষণ তৈরি হয়েছে। তোমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলছো, চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওর এসইও সম্পর্কে জানা বা জানলেও তার ব্যবহার কিভাবে করতে হয় তা বুঝো না। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছে। আমার দুর্নিবার আইটি টেকনোলজি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এপিসোডে তোমাদের স্বাগত জানাই। সবসময়ের মতো তোমাদের সাথে থাকছি আমি দুর্নিবার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে vidIQ এক্সটেনশন ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, দিয়ে দাও লাইক, আর ভিডিও শেষে আমার জন্য একটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। vidIQ এক্সটেনশন ইনস্টল করার উপায়। বন্ধুরা, বর্তমান সময়ে শুধু চ্যানেল করলেই হবে না, চ্যানেল চালানোর জন্য যেগুলো অত্যন্ত জরুরি সেগুলো জানতে হবে, করতে হবে। আজকের ভিডিওতে আমি vidIQ এক্সটেনশন ইনস্টল করার উপায় দেখাবো। তো বন্ধুরা, চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনি যে ব্রাউজারে vidIQ এক্সটেনশন ইনস্টল করবেন ওই ব্রাউজার চালু করে নিতে হবে। আমি ফায়ারফক্স ব্রাউজার এ vidIQ এক্সটেনশন ইনস্টল করব, তাই আমি ফায়ারফক্স চালু করে নিচ্ছি। আমি ফায়ারফক্স চালু করে নিলাম। এবার গুগল সার্চ বক্সে vidIQ এক্সটেনশন লিখে এন্টার দিতে হবে। আমি লিখছি। vidIQ extension of YouTube Chrome Firefox and Edge এই অপশনে ক্লিক করতে হবে। এবার ইনস্টল ফায়ারফক্স এক্সটেনশনে ক্লিক করতে হবে। অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করতে হবে। দেখুন আমি করছি। দেখুন উপরে একটি মেসেজ এসেছে, এখানে আমরা অ্যাডে ক্লিক করব। আবার ওই স্থানে একটা মেসেজ এসেছে, এবার আমরা ওকে করব। এবার অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। আমি করছি। দেখুন বন্ধুরা, vidIQ চালু হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে vidIQ যদি সাইন ইন করতে বলে তাহলে আপনারা অবশ্যই সাইন ইন করবেন। দেখুন বন্ধুরা, vidIQ এক্সটেনশন ইনস্টল করার ফলে এখানে ভিডিওর এসইও, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিও টাগ সবই দেখা যাচ্ছে। vidIQ ইনস্টল না করা থাকলে এগুলো দেখাই যেত। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ।